সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বাংলাদেশ সাংবাদিকদের এই কালকের বিষয়ে আপনারা এই বিষয়ে ডিএমপি কে জিজ্ঞেস করবেন। আমরা এই বিষয়ে আমি বলছি তো এই পুরো বিষয়ে আমরা অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছি। আরো যদি ফার্দার আপনারা ইনফরমেশন জানতে চান আপনারা ডিএমপির সাথে কথা বলবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিষয়টা বারবার আপডেটেড হচ্ছে এবং এইটা আমরা একদম শেষের দিন পর্যন্ত আমরা জানাতে পারবো। তার আগে যেটা হয়েছে যে এই পুরো কেন্দ্রগুলো নতুন করে রেকি করা হয়েছে, এটা দেখা হয়েছে সক্ষমতাটা কতটুকু, এবং একদম শেষে যদি দেখা যায় যে আমরা ওয়াল বা কোনো এগুলো দিতে পারছি না, সেক্ষেত্রে বাঁশ দিয়ে হলেও এটার একটা যাতে আলাদা সেপারেটেড একটা করা যায় সেই কাজগুলো করবো। তো আমরা আশা করছি যে ইলেকশন আসতে আসতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা একদমই মিনিমাম থাকবে। তো আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট, ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। আর নেক্সট 1 উইক উনি বলছেন যে খুবই ক্রুশিয়াল। আপনারা জানেন ইলেকশন 12 তারিখে, মানে আজকের থেকে মাত্র 4 দিন পরেই। উনি বলেছেন ভোট উৎসব মুখর হবে এবং সেই জন্য এবং এটাকে যে করেই হোক সেফ, এটা সেফ হবে। উনি আশা করছেন এটা সেফ হবে। নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবে। আপনি জানেন যে পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্র, তার মধ্যে 25,700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং এই বডি অন ক্যামেরা কিভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে। প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি 5টা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা তাদের সাথে কথা বলেছেন। তো এই জায়গাগুলো যেমন আছে একদম তেঁতুলিয়াতে উনি কথা বলেছেন, আবার সেই কথা বলেছেন মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে কথা বলেছেন, দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায়। এবং এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল, র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে।